সুনামির দেশ জাপানের তহকুতে ১১ই মার্চ ২০১১ সালে ঘটে যায় এক ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মান ছিল ৯। ভূমিকম্পের ফলে সমুদ্রে সৃষ্টি হয় সুউচ্চ সুনামির ঢেউ। এই সুনামি হনসু থেকে পূর্ব দিকে এগিয়ে আসে এবং আঘাত হানে ফুকুশিমা দাইচি নামের এক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। ৬ মিটার সুউচ্চ দেওয়াল টপকে সমুদ্রের জল ঢুকে পড়ে অটোমেটিক জেনারেটরে, ফলে আচমকাই বন্ধ হয়ে যায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর কুলিং সিস্টেম। প্রচণ্ড উত্তপ্ত হয়ে গলতে শুরু করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলি। চারিদিকে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় তরঙ্গ। তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে মারা যান প্রায় ২০,০০০ মানুষ। তেজস্ক্রিয়তায় মারা যায় লক্ষাধিক পশু পাখিও। তবে ৫০ জন বৈজ্ঞানিক যোদ্ধা নিজেদের জীবন বাজি রেখে থেকে যান এই পাওয়ার প্ল্যান্টে। এই ৫০ জনের নাম কোনো এক অজ্ঞাত কারণে লুকিয়ে রাখা হয়েছে আজও। তাই এই ৫০ জন বীর যোদ্ধাকে ফুকুশিমা ৫০ নামে সম্বোধন করা হয়। এনারা জানতেন যে নিউক্লিয়ার রিঅ্যাকশন কতটা ভয়ানক। তাও নিজেদের পরিবারকে আলবিদা জানিয়ে নেমে পড়েন দেশের মানুষকে বাঁচাতে। তারা দিনরাত পরিশ্রম করে প্ল্যান্টে পুনরায় পাওয়ার কানেকশন করেন এবং সমুদ্রের জল নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলিতে ঢেলে সেগুলোকে ঠান্ডা করে মেল্টিংয়ের হাত থেকে রক্ষা করেন এবং সেগুলোকে কোল্ড শাটডাউন করেন। টানা ৭-৮ মাসের প্রচেষ্টায় লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচান এই ৫০টি মানুষ। চেরনোবিলের নিউক্লিয়ার দুর্ঘটনার পরে ফুকুশিমার দুর্ঘটনাই বৃহৎ। যদি এই ৫০ জন যোদ্ধা নিজেদের জীবন বাজি না রাখতেন, তবে হয়তো চেরনোবিলের ঘটনাকেও ছাপিয়ে যেত এই ফুকুশিমার নিউক্লিয়ার দুর্ঘটনা। ওই ৫০ জন বীর যোদ্ধা আসলে ওই পাওয়ার প্ল্যান্টেরই কর্মচারী, যা পরিচালিত হতো টেপকো দ্বারা। টেপকো অর্থাৎ টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। জানি না আজও তাদের কেন মনুষ্য চোখের অন্তরালে রাখা হয়েছে। ইতিহাস এই ৫০ জন ভগবানকে ফুকুশিমা ৫০ নামে জানে। যদি এই ৫০ জন না থাকতেন, তাহলে হয়তো আরও লক্ষাধিক মানুষের প্রাণ যেত। জাপান হয়তো প্রচণ্ডভাবে আর্থিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতো। তাই তাদের স্মরণ